সমস্যা, সকল প্রকারের সমস্যা দূর হয়ে যাবে। যত সমস্যা আছে কোনো সমস্যা থাকবে না ছোট্ট একটি আমলের মাধ্যমে। ছোট্ট একটি আমল যদি আপনি ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে আপনি করতে পারেন, তাহলে আপনার সকল সমস্যার মহান রাব্বুল আলামিন সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন যদি আপনি 21 বার, অনলি 21 বার সেজদায় গিয়ে পাঠ করতে পারেন, সেজদায় গিয়ে 21 বার পাঠ করতে পারেন, আল্লাহ পাক আপনার সকল সমস্যা সমাধান করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। এখন জানার বিষয় হচ্ছে এই সেজদায় আমরা কখন যাব, কোন নামাজের পরে সেজদায় যাব, সেটা হচ্ছে জানার বিষয়। সমস্যা নাই আমরা এমন কোনো মানুষ নাই। কারো হচ্ছে আর্থিকভাবে সমস্যা আছি, কারো হচ্ছে গাড়ি নাই, কারো বাড়ি নাই, কারো ফ্যামিলিগত পারিবারিক সমস্যা আছে, কারো হচ্ছে সন্তান নিয়ে সমস্যা আছে, কেউ পিতামাতাকে নিয়ে সমস্যা আছে, কেউ চাকরি নিয়ে সমস্যা, কেউ বিজনেস নিয়ে সমস্যা, কেউ লেখাপড়া নিয়ে সমস্যা, কেউ কৃষিকাজ, মানে সমস্যা আছে আমাদের জীবনে। সমস্যা যদি না থাকতো তাহলে আমরা আনন্দ পেতাম না। অর্থাৎ যখন দুঃখ আসে, দুঃখর পরে মানুষের জীবনে সুখ আসে, সেই সুখটাকে অনুভব করে ওই দুঃখটার মাধ্যমে। যদি দুঃখ না আসতো তাহলে মানুষ সুখের যে আনন্দ, সুখের যে একটা কি বলে উচ্ছ্বাস, সেটা খুঁজে পেত না। তো সেজন্য দুঃখ আসলে হতাশ হওয়ার কিছু নেই। আপনার জীবনে যখন কষ্ট আসবে, দুঃখ আসবে, বুঝতে হবে আপনার নেকি বৃদ্ধি পাচ্ছে, আপনার পাপগুলো মোচন হচ্ছে। মহান রাব্বুল আলামিন আপনাকে বিপদ দিয়ে, দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, রোগ দিয়ে, মুসিবত দিয়ে আপনার হচ্ছে কি বলে ডেভেলপ করে থাকেন। কীভাবে? আপনার নেকিগুলো বাড়াইয়া দেন এবং আপনার হচ্ছে পাপগুলো মোচন করে দেয়। যে কোনো সবচেয়ে ছোট যেটা আপনার একবারে নিতান্ত, আপনি যদি হঠাৎ করে পকেটে হাত দিলেন কিছু একটা খোঁজার জন্য, পকেটে রাখলেন, হয় টাকা রাখলেন বা কিছু একটা রাখলেন, খুঁজলেন, হাত দিলেন, পাইলেন না, মনে একটা টেনশন জাগলো, সেই টেনশনের কারণে আল্লাহ পাক আপনার নেকি বাড়াইয়া দিতে পারেন এবং পাপ থেকে মুক্ত করতে পারেন। সেজন্য আপনি অভাবে পড়লে, বিপদে পড়লে, সমস্যা পড়লে টেনশন করবেন না। সমস্যায় পড়লে সেই সমস্যার সমাধান আল্লাহ পাকই করে দিবেন। যত প্রকারের সমস্যা আছে সকল সমস্যার সমাধান ইয়া আরহামার রাহিমিন। এখন প্রশ্ন হচ্ছে এটা কখন পড়বেন? এটা সেজদায় গিয়ে পড়তে হবে। কোন সেজদায়? ফরজ নামাজ, ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত এবং এশার 4 রাকাত, এই যে 17 রাকাত, এই 17 রাকাত নামাজের তাসবিহ ছাড়া অন্য কিছু পাঠ করা যাবে না। সেজদায় সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এই তাসবিহ ছাড়া অন্য কোনো তাসবিহ পাঠ করা যাবে না। সেখানে গিয়ে ইয়া আরহামার রাহিমিন আপনি বলতে পারেন না। আপনি বলবেন হচ্ছে এই নামাজগুলো, যে নামাজগুলো আপনি কমপ্লিট বললাম আমি 17 রাকাত, এই 17 রাকাত নামাজের পরে, অর্থাৎ আপনি চাইলে ফজরের পরে পড়তে পারেন, এশার পরে, মাগরিবের পর, যে কোনো নামাজের পরে পড়তে পারেন। তবে এশার নামাজের পরে পড়া হচ্ছে উত্তম। এশার নামাজের পরে পড়া হচ্ছে উত্তম। এশার নামাজ শেষ করলেন, আপনি 4 রাকাত ফরজ নামাজ শেষ করলেন, আপনি চাইলে সম্পূর্ণ নামাজ শেষ করে নিতে পারেন, সুন্নত বেতের সম্পূর্ণ নামাজ শেষ করে তারপর আপনি সেজদায় চলে যান। সেজদায় গিয়ে পাঠ করুন ইয়া আরহামার রাহিমিন 21 বার পাঠ করুন, খুব মনোযোগের সাথে, খুব ধ্যানের সাথে। এবং আপনি যেই সমস্যায় আছেন সেই সমস্যাটা আপনার অন্তরের ভিতরে ঢুকায় নেন আর পাঠ করতে থাকুন ইয়া আরহামার রাহিমিন। আপনি ইনশাআল্লাহ তাআলা যদি আপনার অন্তর থেকে এই দোয়া হয়ে থাকে, আপনি অন্তর থেকে বিশ্বাস করে থাকেন যে আমার কাজ হয়ে যাবে, তাহলে 100% আপনার কাজ হয়ে যাবে। আর যদি আপনার চিন্তা হয় যে না আমার কাজ হবে না, তাহলে হবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।